থাকে, জয়েন্ট পেন আছে আর সাইনোসাইটিস আছে। এটা করছেন তো স্যার? ওইটাই তো বলছি, তো হয়ে গেছে। ওই ভিডিও পাঠায় দিয়েছিলাম রসুলদা, জি ভিডিও পাঠায় দিয়েছি, হয়েছে এইটা। এই লাস্ট হয়ে গেছে। হ্যাঁ, ওই দুইটা কেস হয়েছিল, ওই যে হেপাটাইটিস হয়ে গেছে ও মহিলা আর এই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই ভিডিওটা পাঠাননি কোথায়? ভিডিও ওই পাঠাচ্ছি, ভিডিওটা আচ্ছা দেখে নিব তাহলে। মানে যত ভিডিওটার আইডিটা। হ্যাঁ ওই মানে একটু বলে দিই ওই কেসটা, ওটাও ওরকমই আছে। হ্যাঁ ঠিক আছে মন্তোষ, ওই কেসটা একটু বলে দিচ্ছি, মানে যত আমরা রিভাইজ করবো ততই ভালো। এটা জয়েंट पेन আছে और साइनोसाइटिस আছে, साइनस আছে ওই মহিলা। तो पिछले 7 साल से हर चेंज ऑफ सीजन में मैं साइनोसाइटिस से परेशान होती हूँ। মানে কখনো যখন মানে চেঞ্জ অফ সিজন হয় ওই সময় ওর খুব অবস্থা খারাপ হয়ে যায়। লাস্ট 7 ইয়ার। स्नीजिंग से स्टार्ट होता है, फिर नाक से पानी आने लगता है और सर के दोनों तरफ पेन शुरू हो जाता है। এরকম এই জায়গাটা মানে স্নিজিং থেকে স্টার্ট হবে হাঁচি থেকে, আর দুই দুই নাক থেকে জল বেরোনো শুরু হয়ে যাবে, আর এই মাথা ব্যথা সাইডের, এই সাইডটা ব্যথা शुरू हो जाए, खूब बेसी ব্যথা হয়। जॉइंट पेन अभी 3-4 साल से शुरू हुआ है, पहले दोनों रिस्ट जॉइंट से शुरू हुआ और बाद में दोनों नी में शुरू हो गया। মানে মোটামুটি এই কথাটা মানে এই যে সাইনোসাইটিস তো 7 বছর থেকে আছে, আর 4-5 বছর থেকে হাঁটু ব্যথা শুরু হয়েছে। ঠিক আছে, शुरू हुआ और बाद में दोनों नी में शुरू हो गया। इसके कारण से मैं घर का काम करने में असमर्थ हो गई हूँ, মানে কাজ করতে পারি না, ভালো মতন কাজ করতে পারি না এই হাঁটু ব্যথার জন্য। चलने में असुविधा, हाঁটতেও असुविधा হয়। ज्यादातर यह सुबह 7 से 9 और शाम में 6 से 9 में ज्यादा दर्द और स्टिफनेस रहता है। এখন ব্যথা থেকে স্টিফনেসটাও শুরু হয়ে গেছে। বেশি কখন থাকে? সকালে 7টা থেকে 9টা, যখন কাজের কাজ সময় আছে, আর সন্ধ্যাবেলা 6টা থেকে 9টা। जब दर्द बर्दाश्त नहीं होता है तो पेन किलर ले लेती हूँ। এখন এই ব্যথাটা সহ্য হয় না তাহলে পেন কিলার নিয়ে নেয়। হুম, और साइनोसाइटिस के लिए योगा करती हूँ, उससे कुछ आराम मिलता है। साइनोसाइटिस জন্য কি করে? योगा করে, योगा করলে একটু आराम पाए। और 2 बार मैंने होम्योपैथिक दवा लिया पर आराम नहीं हुआ तो छोड़ दिया, उस पर भरोसा नहीं रहा। মানে 2 বার আমি হোমিওপ্যাথিক ওষুধ নিয়েছি কিন্তু ঠিক হয়নি, তাহলে আমি ছেড়ে দিলাম। এখন ওর উপরে আমার অত ভরসা নাই, মানে ফেথ নাই এখন। पर मेरे पास कैसे फेथ आपको? আমি যে জাস্ট জিজ্ঞেস করলাম যে আপনার মানে আমার কাছে কেন আসলেন তাহলে? কেন আমার উপরে ফেথ আছে? তা बिना फेथ के कुछ नहीं होता है, ভিত না করলে কিচ্ছু হয় না। मैं भगवान में फेथ, जैसे भगवान में फेथ रखेंगे तभी तो कुछ मिलेगा। इस তাহলেই তো কিছু পাবেন ऊपर वाला। इसलिए मैं गुरुद्वारे में जाती हूँ, वहां पर सेवा करने के लिए। গুরুদুয়ারাতে কি হয়, বেশিরভাগ লোক যায় ওখানে যে ওরা পাঞ্জাবিরা সর্দার গুলো যে আছে ওরা সেবা করতে যায়। হুম, গুরুদুয়ারাতে ওদের মানে পূজার সিস্টেমটা এইটাই, সেবা করো, গিয়ে ঝাড়ু পোছা করবে, লোক আসলো ওনার জুতা টুতা সাফ করে ভালো মতন সাজিয়ে রাখবে, এমনি ফেলে দিবে না, ভালো মতন রাখবে, আর ওইটা একটু কাপড় নিয়ে সাফ করে দিবে। আর কোনোদিন এই যেমন ওখানে যে রান্নাঘর হয় কিচেন, লঙ্গর বলে এটা, ওখানে গিয়ে খাওয়ার জন্য রুটি ডাল যে কিছু হয় ওইখানে যে প্রসাদ হয় ওইটা বানাবে। এটাই হচ্ছে সেবা ওখানে। ঝাড়ু পোছা ওটা কোনো মানে লজ্জা শরম কোনো নাই, গিয়ে সবাই করে এটা। सेवा, हाँ, वहां पर सेवा करने के लिए, आप ठीक होने के लिए गुरुद्वारा जाती हैं, उन्हें आपको इतना फेथ है कि मैं वहां जाके सेवा करूंगी तो ठीक हो जाऊंगी। नहीं, ऐसा नहीं है, मैंने कभी भी भगवान से कुछ मांगा नहीं। বলে না না এরকম নাই, জাস্ট আমি যাই সেবা করতে, আমি কিছু বলি না যে আমাকে ঠিক করে দেন আর কিছু আমার ডিমান্ড আছে,
এইসব আমি বলি না। क्यों करती है, কেন করেন তাহলে? कभी सफाई क्या करती है वहां पे और क्यों करती है? कभी सफाई, कभी जूते चप्पल साफ करना, रसोई में खाना बनाना, शायद उनकी नजर मेरे ऊपर आ যায়। মানে একটু ভগবানের নজরটা আর উপরওয়ালার নজরটা একটু আমার উপরে চলে আসে যে আমি এমনি ঠিক হয়ে যাই। ঠিক হচ্ছে না, 7 বছর হয়ে গেছে। আর এই 4-5 বছর থেকে আমার ওই হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা বেশি হয়, স্টিফনেস হয়ে যায়, मेरे ऊपर नजर आ जाए। कैसे कर लेते हैं इतना कुछ जबकि आप खुद ही परेशान है। জাস্ট একটু জিজ্ঞেস করলাম যে আপনি কিরকম করে নেন, আপনি তো খুব অবস্থা ঠিক নাই, আপনি তো নিজেই তো ঠিক নাই, কিরকম করে নেন এটা? তাহলে বলছে কি पता नहीं, वाहे गुरु शक्ति देते हैं, মানে गुरु जी शक्ति दे देते हैं करने के लिए। আমি একটু শক্তি পাই ওখানে গিয়ে, একটু শক্তি পাই। আর ওই শক্তি আমাকে ওই গুরুজি আমাকে ওই শক্তি দিয়ে দেন। वाहे गुरु মানে ওই যে 10টা গুরু আছেন, ওনারা ওনাকে शक्ति दें যে তুমি এইটা করো। उनका आशीर्वाद से सब हो जाता है और मैं दर्द भूल जाती हूँ। उनका ওনার ব্লেসিং আমার সব হয়ে যায় আর আমি ব্যথাটা ভুলে যাই একটু ওখানে গিয়ে কাজ করার সময়। এই হচ্ছে অকুপেশন ডিজায়ার টু। ঠিক আছে, এই রুব্রিকটা হচ্ছে অকুপেশন ডিজায়ার টু। अपने घर में कैसे मैनेज करते हैं, বাড়িতে আপনি কি করে ম্যানেজ করেন? ঠিক আছে, मैं सुबह 4:30 में उठ जाती हूँ, 4:30 আমি উঠে যাই, স্নান करके गुरुद्वारा चला जाता हूँ। স্নান স্নান করে বাড়ির সব সাফ সাফাই করে ঝাড়ু টাড়ু দিয়ে আমি বাড়ি থেকে স্নান করে চলে যাই গুরুদুয়ারা। আমার বাড়ি সাফ করার পর আমি গুরুদুয়ারা চলে যাই চান টান করে। ওখানে গিয়ে এইসব ঝাড়ু পোছা, যে কোনো আসলো ওনার জুতাগুলো সাফ করলাম, রাখলাম ভালো মতন, কিচেনে গিয়ে কাজ করলাম এইসব। ওইসব করার পর আমি এক কোণাতে বসে যাই আর ওখানে গিয়ে একটু ধ্যান লাগাই। আর কি করে, খালি টাইমে ধার্মিক কিতাব পড়তে। যখন আমি এমনি বসে থাকি আমি একটু যে আমাদের धार्मिक বইগুলো আছে ওইটা আমি পড়ি। फालतू गप करना मुझे अच्छा नहीं लगता। हाँ, मुझे लगता है कि वो मेरी कंडीशन देख, हाँ, क्योंकि फालतू গেলে বসে ওখানে ওরা, আমি ভাবি যে ওরা আমাকে দেখে গল্প এই বলতে করে আর বলতে শুরু করতে আমাকে হাসি করে, আমার कंडीशन দেখে হাসি করে। हाँ बेटा, नाम बाबा जी क्लास ले रहा हूँ बेटा। क्लास ले रहे हैं। हाँ अच्छा, ठीक 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 है बेटा, रखता हूँ, बात करता हूँ। মানে ওখানে যায় না কেন, কেন যায় না? কি ওখানে গিয়ে না আমার কন্ডিশনটা দেখে লোক যেরকম আমি বসি, উঠি, ওই দেখে না হাসি করে লোক। আমাকে এরকম লাগে। इसलिए उन लोगों के साथ उठती बैठती नहीं। মানে কি, মানে একটু হাঁটু ব্যথা আছে, নাক থেকে জল পড়তে থাকে, তাহলে ওকে এরকম করে উঠতে হয়, জমিনে হাত দিয়ে না কিছু ধরে, মানে একটু ভালো মতন একটু নর্মাল যে উঠবে ওইরকম উঠতে পারে না। ঠিক আছে? তো ওটা লাগে যে আমাকে সব দেখে আমার উপরে আর হাসি করে। তাহলে delusion watched she is weak, এই রুব্রিকটা এখানে আসবে। delusion watched she is being watched, কেন যায় না? এইসব যে ওরা আমাকে দেখে। looked at cannot, looked at to be cannot bear to be looked at। ठीक है, क्यों हंसते हैं लोग, क्यों हंसे लोग আপনাকে? नीचे बैठकर उठने का कंडीशन देखकर लोग हटते हैं। যেরকম আমি নিচে গুরুদুয়ারাতে তো টেবিল চেয়ার নাই, জমিনে বসতে হয়, তাহলে আমি এক কোণাতে গিয়ে বসি যে ওখানে যাব, কেউ আমাকে দেখবে না। তো নিচে বসে আমি যে উঠি না ওই कंडीशनটা দেখে আমাকে লোক হাসি করে। आपको लगता है गुरुद्वारा जाने से आप ठीक हो जाएंगे? যে আপনি ভাবেন যে আমি গুরুদুয়ারাতে গেলে আমি ঠিক হয়ে যাব? হ্যাঁ, मुझे लगता है मैं उतना भाग्यशाली नहीं। আমি এই ভাবি যে আমিও তো भाग्यशाली নাই। হ্যাঁ, जितने और लोग हैं, যেরকম और लोग আছে, क्योंकि कुछ लोग वहीं ঠিক हुए, কিছু জন কেউ ঠিক হয়েছে ওখানে এইসব
ওখানে ঠিক হয়েছে, উনি দেখেছেন এটা। তাই জন্য উনি ভাবেন যে আমি তো অত ভাগ্যশালী নই, আমি তো ডেইলি যাই। কিন্তু আমি ঠিক তো হচ্ছি না। আমি অত भाग्यशाली नहीं। फिर भी मुझे लगता है भगवान की कृपा होगी मुझ पर। তাও আমি ভাবি যে আমার মানে উপরওয়ালা আমাকে দেখবে, ওনার কৃপা হবে, এরকম। ওইটাই হচ্ছে, আমি অত ভাগ্যশালী নাই। अनफॉर्चुनेट फील्स, अनफॉर्चुनेट फील्स। एक कारण मुझे लगता है कि किसी ने मेरे ऊपर जादू टोना कर दिया है। ঠিক আছে? ऐसा कैसे कर सकते हैं? জাস্ট আমি জিজ্ঞেস করলাম, উনি বলছেন যে আমি একটু ভাবি যে কেউ আমার উপরে না বান মেরেছে, না জাদু টোনা করে দিয়েছে আমার উপরে। তাই জন্য আমি ঠিক হচ্ছি না। অত ডাক্তার দেখালাম, অত মানে চেষ্টা করি, ভগবানকে ডাকি, তাও ঠিক হচ্ছে না। यह विचार मुझे कुछ दिनों से आ रहा है, नहीं तो मैं क्यों ठीक नहीं हो रही हूँ। কিছুদিন থেকে আমি এই এই কথাটা ভাবতেছি। তাহলে মানে এইটা যদি নাই, তাহলে আমি কেন ভালো হচ্ছি না? এইরকম কথা বলছে। delusion bewitched, she is being bewitched। ঠিক আছে? delusion bewitched, जादू टोना করে দিয়েছে। मैं कभी भी ऐसा नहीं सोचती थी, पर जब से मेरी माँ का डेथ हुआ है, तब से मुझे विश्वास होने लगा। আমি কোনোদিন এটা ভাবতাম না, কিন্তু যখন থেকে আমার মার হ্যাঁ মৃত্যু হয়েছে, ওই সময় থেকে আমি এইটা ভাবার শুরু করেছি। मेरी माँ को मेरी माँ बहुत बीमार हो गई थी, और पुजारी ने कहा कि आपकी माँ के ऊपर किसी ने कुछ किया है। আমার মার খুব শরীর খারাপ হয়েছিল। আর ওই আমাদের যে পূজারি হয় গুরুদুয়ারাতে, উনি বলেছিলেন যে আপনার মার উপরে কিছু জাদু করেছে, কেউ কিছু করে দিয়েছে, कुछ किया है, और कोई अपना ही है जिसने यह किया है, इसलिए वो ठीक नहीं हो रही है। तब से मेरे मन में यह विचार घुस गया है। মানে তখন থেকে আমার মনে এই কথাটা বসে গেছে যে আমারও উপরে কেউ কিছু করে দিচ্ছে, যে আমার মা ঠিক হলো না, মারা গেল, ওইরকম আমারও লাগতেছে যে কেউ কিছু করেছে, তাই জন্য তো আমি ঠিক হচ্ছি না। पर आपके केस में ये कैसे सही है? जस्ट আমি জিজ্ঞেস করলাম। मेरा जॉइंट पेन उसी के बाद से शुरू हुआ है, और साइनोसाइटिस भी उसके बाद से ही बढ़ा है। যখন এই কথাটা ভাবা শুরু করেছে যে আমার উপরে কেউ কিছু করেছে, তাহলে আমার জয়েন্ট পেইনটা ওই সময় থেকে শুরু হয়েছে, আর এই সাইনোসাইটিসটা ওই সময় থেকে বাড়ছে। আগে একটু নরমাল ছিল, যে আমার কিছু মতন কাজ মানে চলছিল আমার কাজ। কিন্তু ওই যে ভাবা শুরু করেছি, ওই সময় থেকে এই জয়েন্ট পেইনটাই শুরু হয়েছে, আর साइनोसाइटिसটা बेड़े গেছে। हाँ, असल में आपको खुश देखकर किसी को अच्छा नहीं लगता है। কি বলছে पेशेंट कि असल में आपको खुश देखकर, आप थोड़ा अच्छे से रहते हैं, खाना पीना आपका रहन सहन अच्छा है, तो लोगों को अच्छा नहीं लगता है। तो लोग क्या करते हैं, हम लोग हर तरह से खुशहाल थे। उस पुजारी ने उस व्यक्ति के बारे में बताया जो मेरी माँ के ऊपर जादू टोना किया था। তো ওই যে ওনাদের পূজারি হয়, ওরা বলেছে যে তোমার উপরে না, তোমার মাকে এই ফল, এই অমুক অমুক লোক এই আপনার মার উপরে জাদু টোনা করে দিয়েছে, किया था। मेरे केस में भी मेरे एक दोस्त ने ही कुछ किया है। এখন ওর মনেটা দেখেন কিরকম, এই পেশেন্ট গুলো না কিরকম তো সুপারস্টিশিয়াস হয়। হ্যাঁ, কি যে আমার উপরে জাদু টোনা করে দিয়েছে, আর আমার কোনো বন্ধুই করেছে। একবার আপনার মনের উপর কোনো ডাউট চলে আসলো না, তাহলে ওই যে ডিলুশন, এই সময় এই ডিলুশনটা, তাই আমরা কেন বেসিক জিনিসটা অ্যাংজাইটি, ডিলুশন আর ফিয়ার, এই তিনটা নিয়ে সবসময় কেন চলি? এইটাই আপনাকে পেশেন্টের মেডিসিন বলে। কালকে যেরকম অলসুদা, উনার একদম না মাথা ঘোরালেই এরকম লাগছিল যে পড়ে যাবেন। এত কমজোরি হয়ে গেছে। একদম শরীর কমজোর। ঠিক আছে? ডেলুশন পুয়ার। আর উনি ট্রাই করেছেন। একটা ওষুধ নিয়েছেন, কিন্তু কাজ হয় নাই। ঘুম হয়েছে, কিন্তু কাজ হয়নি ভালো মতো। আবার ব্যথাটা আছেই, ঘাড় ব্যথা। তাহলে এইটাই আমাদেরকে দেখতে হবে। এখানে কি আছে? অ্যাংজাইটি, বিজনেস এবং মানে উনার অফিস যেতে মানে স্কুল যেতে হবে। ওই জন্য উনার খুব চিন্তা হচ্ছিল। যেতে তো হবেই স্যার।
না গেলে কি করে হবে, আর হেল্পলেস হয়ে গেছে, পুয়ার হয়ে হেল্পলেস হয়ে গেছে, নিজেকে হেল্প করতে পারছে না। সব কিছু আছে, ওষুধ আছে, আমিও জানি কিছু, কিন্তু নিজেকে হেল্প করতে পারছে না। এই হচ্ছে সিপিআর হেল্পলেসনেস। ঠিক আছে, হ্যাঁ। আর মানে এত কমজোরি হয়ে গেছে যে একদম মানে ইচ্ছা করে যে কথাও বলি না, আর একটু ঘুমায়, মানে বিছনাতে গিয়ে পড়ে যায়, এরকম অবস্থা হয়ে গেছে, হাঁটতে চাওতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তো এইসবগুলো নিয়ে আমি ওনাকে বললাম সিপিআর নিয়ে নিতে। সিপিআর নিলেন। মানে আর মানে কালকে ঘুম হয়নি, কেন ওয়াইফের শরীর ঠিক নাই। ওর চিন্তাতে ওনার ঘুম হচ্ছে না, কিন্তু ঘাড় ব্যথাটা কম আছে। এখন আবার শুরু হয়েছে, রাত্রিবেলা পুরো নীন্দ হয়নি। এখন আবার খাবেন, একটু আর আরাম হবে। ঠিক আছে, तो मेरी माँ के ऊपर जादू टोना किया। असल में आपको खुश देखकर মানে আপনাকে ভালো মতন থেকে আপনি হাসি খুশি আছেন, কেউ মানে কিছু লোক আছে ওর ভালো লাগে না, लोग के भालो लगे ना, এই কথাটা উনি বলছেন। और मेरे ऊपर मेरी माँ के ऊपर जादू किया, मेरे केस में भी मेरा दोस्त ही ऐसा किया। বলছে আমার কেস এরকমই আছে, আমার আমার কোনো বন্ধুই করেছে, কোনো মহিলা আমার উপরে কিছু করে দিয়েছে। वो क्यों आपके ऊपर ये करेगी? जस्ट एक चेक चेक क्वेश्चन ना, एक क्वेश्चन করেন। असल में वो भी আর্থারাইটিস কি পেশেন্ট है। দেখেন কোথায় থেকে আসে এইগুলো, এই চিন্তাগুলো, চিন্তা না, এটা ওনার মনের কথাই, এই সব ডিলুশনে চলছে। ঠিক আছে? असल में वो भी आर्थराइटिस की पेशेंट है, उन्हीं आर्थराइटिस पेशेंट আছে, बहुत सालों से है, हमेशा मुझसे कहती थी तुम कितनी अच्छी हो, स्वस्थ हो, আমাকে সব সময় এই কথাটা বলতো যে তুমি তো খুব ভালো, एकदम स्वस्थ আছো। एक दिन मैंने देखा चाय देते समय उसमें उसने कुछ डाला। ঠিক আছে, একদিন আমি দেখলাম যে চায় দেওয়ার সময়, আমাকে যখন ওর বাড়িতে গেছিলাম, তো চায় দেওয়ার সময় ওই আমার এই আমার চায়ে কিছু ঢেলেছে। হ্যাঁ, उसी के बाद से मेरा दर्द शुरू हो गया। তারপরেই আমার ওর পরেই আমার এই অবস্থাটা হয়েছে। ঠিক আছে, गुरुद्वारे में एक और लेडी को मैं देखती हूँ, मुझसे दोस्ती करना चाहती है। हाँ, मुझसे दोस्ती करना चाहती, पर उसका इंटेंशन ठीक नहीं लगता। একটা আর লেডি আছে যে আমার সঙ্গে মানে একটু মিশামিশি করতে চাচ্ছে, কিন্তু ওনার ইন্টেনশনটা ভালো নাই। पता नहीं क्यों लोग मेरे पीछे पड़े। ठीक है? मुझे ऐसे लोगों से अपने बच्चों को बचा कर रखना है। मैं नहीं चाहती कि वो भी मेरी तरह परेशान हो। पता नहीं क्या करते। আমি চাই না এরকম লোকের সঙ্গে, আমাকে তো করেইছে, আমার মাকে করেছিল, আমাকেও করে দিয়েছে। এখন আমি বাচ্চার জন্য, আমার ছেলে বাচ্চা যে আছে ওদের জন্য চিন্তা করি কি ওদের সঙ্গে ওনার সঙ্গে মানে একটু মিশামিশি কমই করি, যেতেই চাই না যে উনি আবার আমার বাচ্চাকে কিছু, কেন ওনারও আর্থারাইটিস আছে, ওনার ইন্টেনশনটা ভালো নেই। ঠিক আছে, দেখেন তো ডিলুশন পারসিউতে আছে রাস্তা। PUR delusion pursued। আছে, ঠিক আছে, এইটা ওইটাও লিখে নাও, ওইটাও লাগবে। আর ফিয়ার সুপারস্টিশিয়াস, হুম, ঠিক আছে, আর অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট। এই জন্য বলছি যে আমাদের যে বেসিক জিনিসটা, অ্যাংজাইটি, ডিলুশন আর ফিয়ার, এইটা সবসময় মানে ম্যাক্সিমাম পেশেন্টের এইগুলো আমরা পাবো, অ্যাংজাইটি, ফিয়ার আর ডিলুশন। এই ডিলুশনের জন্য তো ওর সব কথা হয়েছে। আর একটা ফিয়ার চলে আসছে, ওই যে মানে লোক আমার উপরে বিউইজ, ডিলুশন বিউইজ, মানে আমার উপরে জাদু টোনা করে দিয়েছে। এইগুলো এই মানে ওর মা মারা গেছে, এইসব মানে মানে
কি জাদু টোনা করার পরই মা মারা গেছে, আর অবস্থা খারাপ হয়ে গেছিল মা। ওই ওই জন্য আমরা এইসব ফিয়ার থিঙ্কিং, স্যাড থিং সব, ওই মার অবস্থা যে হয়েছিল ওইটাও আমি চাই না যে আমার এই অবস্থা হোক। হুম, ঠিক আছে। হ্যাঁ, বলে। কটা বললেন? একটু আওয়াজটা কম আছে। কি রুটিনটা লাগলো? এইখানে এই যে ডেলুশন বিউইচড, হ্যাঁ, ওনার ইন্টেনশনটা ঠিক নাই। অ্যান্ড ফিয়ার সুপারস্টিশিয়াস, আমার উপরে কিছু করে দিবে। और एंजाइटी चिल्ड्रन अबाउट, मैं नहीं चाहती कि वो भी मेरी तरह मेरे, मुझे ऐसे लोगों से अपने बच्चों को बचा के रखना है। ঠিক আছে, আমি চাই না যে मैं नहीं चाहती कि वो मेरी तरह परेशान, আমি চাই না যে আমার ছেলে, আমার বাচ্চা হলো ওরকমই, সরি, ওরকমই মানে খারাপ হয়, কিছু হয়ে যায় ওনার, যেরকম আমি বউ, আমি চাই হচ্ছে ওইরকম, আমি চাই না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আবার একটা নতুন কেস। হ্যাঁ, ब्रोंकाइटिस अटैक। ब्रोंकाइटिस अटैक के 1 महीने बाद पेशेंट आता है, आफ्टर 1 मंथ। আসলো না, ব্রঙ্কাইটিস অ্যাটাক হয়েছে আর হসপিটালে অ্যাডমিট ছিল। এক একটু নর্মাল হওয়ার পর ওই 1 মাস পরে আমার কাছে আসলো। ठीक है, पिछले 5 साल से सर्दी के दिनों में मुझे ये अटैक हो रहा है। जोर করে বলো। হ্যাঁ, হ্যাঁ, 1 मिनट 1 मिनट। না, ভলিউমটা কম কেন? কম হচ্ছে ভলিউমটা। আমার ক্লিয়ার আছে, আপনাদের একটু কম আছে তো, কম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, শুনতে পারছেন তো আপনারা? হ্যাঁ, তাহলে ঠিক। কি বলো? এটা হয়ে গেছে ব্রঙ্কাইটিস অ্যাটাক, 1 মাস পরে আসলো, 5 বছর থেকে ওনার ই ছিল। আচ্ছা, হয়ে গেছে না? তাহলে আমরা আজকে একটা আলাদা মেডিসিন করবো। ঠিক আছে, আমরা সালফার শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, ওই তো বলেছিলাম আমি। মন্তোষ তো বললো না, হয়নি পুরো। আচ্ছা চলো, ঠিক আছে, তাহলে আমরা সালফার করি। হ্যাঁ, ঠিক আছে। বাচ্চার কেস না, এটা বড়। আচ্ছা, ঠিক আছে, এটা ঠিক আছে, একটু আমরা সালফার করি। ঠিক আছে, সালফার স্টার্ট করি, মানে 3-4 দিন লাগবে সালফারটা করতে। হ্যাঁ, ঠিক আছে। ব্রঙ্কাইটিস অ্যাটাক হ্যাঁ, 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 ওইটাই ঠিক। হ্যাঁ, 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 5 বছর থেকে হচ্ছে, হ্যাঁ, ওইটাই ওইটাই। ঠিক আছে, তাহলে তো হয়ে গেছে। এখন আমরা এই একটা সালফার করব। ঠিক আছে, সালফার শুরু করি আমরা। খুব মানে ভালো কেস আছে এইসব যে
এইগুলো এই মেডিসিন গুলো পড়লেই ভালো। পলিক্রিস মেডিসিন আমরা আগে করে নিব, ঠিক আছে? সালফার শুরু করি। একটা পেশেন্ট 30 ইয়ার্স ओल्ड, আর আমাকে একটু ফোন করলো কি স্যার আমার একটা পেশেন্ট আছে, আপনি কি বাড়িতে আসবেন দেখতে? যে ওই পেশেন্টকে নিয়ে যাবেন। এইরকম অবস্থায় পেশেন্ট। আর ওরা জাস্ট ল্যান্ড করেছে মুম্বাইতে। এখানে টাটা মেমোরিয়ালে নিয়ে গেছিল। 30 ইয়ার্স ओल्ड একদম ইয়াং ছেলে একদম। আর জাস্ট 9 মানে 9 মাস হয়েছে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার 9 মাস হয়েছে আর ওর ক্যান্সার ধরা পড়লো। আর ও যখন টাটা মেমোরিয়ালকে গেছে মুম্বাই, ওইখানে বললো যে ওনার शरीर কোনো এরকম हाड़ नहीं, মানে हड्डी ऐसा कोई भी एक हड्डी ऐसा नहीं है जिसमें कैंसर नहीं है। মানে কোনো এরকম পার্ট নাই। বোন বোন যে বোনের পার্ট যেগুলো আছে বডিতে, বাট কোনো একটা বোন এরকম নাই, হাড় এরকম নাই যে ক্যান্সার নেই। এইরকম বলে ওখানে বললো যে এখন তো কিছু করা যায় না। কি কেমোথেরাপি করবো, কত কেমোথেরাপি করবো, তোমরা নিয়ে যাও। কোনো ট্রিটমেন্ট নেই। বোন ক্যান্সার টোটাল বডিতে কোনো এরকম পার্ট নাই যে বডিতে যে বোনের পার্টটা কোনো ক্যান্সার নাই, সব জায়গায় আছে। এরকম বলে ওকে ওখান থেকে কোনো ট্রিটমেন্ট নেই, আপনারা নিয়ে যান। ও নিয়ে আসছে, ল্যান্ড করেছে। আর কেউ ওকে বললো যে তোমরা একবার ওখানে গিয়ে থেকে ওনার কাছে। তো আমাকে ফোন করলো যে স্যার আপনার বাড়ি মানে আপনি কোথায় আছেন? আমি বললাম যে আসলো, গাড়ি নিয়ে আসলো, বললো স্যার চলো। কেন দেখলাম ওখানে। হুম, দেখার পর দেখলাম যে আমি ওষুধ যখন আমি কোনো পেশেন্ট দেখতে যাই ওই ওষুধের ডাব্বাটা নিয়ে যাই। তাহলে বললো যে पूरे शरीर की हड्डी में कैंसर डायग्नोस हुआ, टाटा मेमोरियल हॉस्पिटल में से बसा है। वहां पर वहां पर बोला घर ले जाओ, कुछ नहीं कर सकते। এইসব কথা বলে বলছে ও বাড়ির লোক। এই কথাটা বললো ওনার বন্ধু যে নিয়ে গেছিল, ওরা আমাকে যে নিয়ে গেছিল, ওরা বলছে এই কথা। যখন আমি বাড়িতে যাই দেখি যে ওই পেশেন্টটা বিছনাতে এরকম একদম এক জায়গায় আছে, কোনো হিলডোল নেই। মাথার জায়গা একদম নেই। घर के लोग आसपास बैठे हैं, বুঝলাম যে ওনার মা বাবা নাই। ওর মা ওখানে বসে আছে পাশে, কাছে ও বিছানাতে বসে আছে, আর ওয়াইফ ওই সামনে দাঁড়িয়ে আছে, মাথার সামনে। পিছনে খাটের পিছনে দাঁড়িয়ে আছে ওর ওয়াইফ। মানে সিচুয়েশনটা দেখলেই একটু ভালো লাগে, ভালো লাগে না? আর আমি ওখানে বললাম, আমি ওকে জাস্ট জিজ্ঞেস করলাম कैसे है? জাস্ট কথা না, কথা স্টার্ট করতে হবে, কেমন আছে? বলছে স্যার मेरा शरीर का আমার শরীরে কোনো পার্ট আমি নড়াতে পারছি না। नड़ाते गले কি হবে? केवल आँख हिलाने से मुझे दर्द नहीं होता। এই কথাটা এরকমই বলতে পারতো कि सर मेरे शरीर में हर पार्ट हिलाने से दर्द होता है। কি বলছে দেখো, কত প্রিসাইজলি বলে, সালফার কত ইন্টেলিজেন্ট, কত বুদ্ধিমান, কত প্রিসাইজলি বলে। হুম, সালফার পেশেন্ট যখন আমরা ওটা অ্যানালাইসিস করবো তাহলে বুঝবো যে সালফার পেশেন্ট হয় কিরকম নেচার হয়, ন্যাচারাল ওদের যে ব্যবহারটা নেচারটা কিরকম, তো যখন আমরা অ্যানালাইজ করবো। ये पेशेंट बोलছে मैं शरीर का कोई भी पार्ट हिला नहीं सकता हूँ, ठीक है, केवल आंख हिलाने से मुझे दर्द नहीं होता है, শুধু চোখের আড়ালে আমার ব্যথা হয়। और आगे की बोलो, मैं शरीर का कोई पार्ट हिला नहीं सकता हूँ, मैं शरीर का कोई भी पार्ट हिला नहीं सकता।
ठीक है। ये सब बहुत ध्यान से सुनना है कि पेशेंट ऐसे क्यों बोला कि मैं केवल आंख का पुतली हिला सकता हूँ, है ना। वो ये नहीं बोला कि मैं अगर शरीर का कोई भी पार्ट हिलाऊंगा तो मेरे को पेन होगा, बहुत दर्द हो। लेकिन ये वो बात को समझने का क्यों आप कोई मेडिसिन पे पहुंच जाते हैं, ये सारी बातें समझेंगे तभी हम थोड़ा सा अच्छा करने को मिलेगा, तब हम कॉन्फिडेंस होंगे दवा करने के लिए, ठीक है ना। अगर गर्दन हिलाऊंगा तो जान निकल गई, गर्दनটা আমি এরকম নাড়াই একদম সোজা হয়ে বিছানা এরকম হয়ে আছে, কিছু নাই, এমনি পড়েছে। আর বলছি কি যদি আমার হাড়টা নাড়াই আমার জান বেরিয়ে যায়। বলছে স্যার মানে যদি আমি অঙ্গটা কি কোনো পা যদি আমি একটু নড়াই একদম সোজা শুধু কথা বলতেছে উঠছে ব্যাস, শরীর একদম নড়ে, নড়ালে মানে জান বেরিয়ে যাবে এরকম, ঠিক আছে। তাহলে আমি দেখলাম যে এরকম তো কথা হবে না, হ্যাঁ, তাহলে আমি সবাইকে বললাম একটু বাইরে 5 মিনিট পরে আমাকে আপনারা সব একটু 5 মিনিট জন্য বাইরে যান। অনেক লোক ছিল, পাড়ার লোক, মা ছিল, বউ ছিল, হ্যাঁ, তাহলে আমি সবাই চলে গেছে। তাহলে আমি জিজ্ঞেস করলাম যে আপনার এই যে অবস্থায় আছেন, আপনার এই অবস্থা যে হয়েছে এইটা নিয়ে কি ভাবেন, ঠিক আছে? এইরকম কোশ্চেন করতে সিচুয়েশন দেখে আমাদেরকে কোশ্চেন দিতে হবে, জিজ্ঞেস করতে হবে কি এই অবস্থা যে হয়েছে এইটা নিয়ে কি ভাবে। হুম, পেশেন্ট বলছে দেখো কিরকম বলছে पेशेंट, सर मेरी शादी को 9 मंथ हुआ, सर আমার বিয়ে হওয়ার মানে 9 মাসই হয়েছে, আমার মা বুড়ো আছে, বুড়ি মা है, मेरा বুড়ি মা है, আমার মা বুড়ো বুড়ো একটু বুড়ি মা আছে, আর আমার বিয়ে হওয়ার 9 মান্থ হয়েছে আর আমার ওয়াইফ প্রেগনেন্ট আছে। দেখো কথাটা বলার যে বলার যে কথাটা ছিল একদম ভিতর থেকে আসছে, স্যার আমার বিয়ে মেরা শাদি को ना 9 महीना हुआ। एकदम शुरू स्ट्रेट बोलतेছে স্যার मेरा शादी को ना 9 महीना हुआ है। কোনো শরীরে মুভমেন্ট নাই, আর আমার একটা मेरी माँ बूढ़ी है, अगर मेरे को कुछ हो गया, इतना इतना जोर दे के बोल रहा है इस बात को कि अगर मेरे को कुछ हो गया तो इनका क्या, ठीक है, ঠিক আছে, তো ইনকা क्या, কত ভিতর থেকে কত দুঃখিত এই কথাটা আসবে একদম ভিতর থেকে, ঠিক আছে? যে এনাদের কি হবে, একটা বুড়ি মা আছে, 9 মান্থ হয়েছে আমার বিয়ে, আর ওয়াইফ প্রেগনেন্ট আছে, এদের কি হবে, ঠিক আছে, হ্যাঁ। मेरी माँ का क्या होगा, मेरी वाइफ का क्या होगा, इस तरह से पेशेंट बोलता है। आप देखिए एलिमेंट फ्रॉम एम्बरासमेंट, एक्चुअली हमको इसको कैसे पढ़ना है, एलिमेंट एम्बरासमेंट आफ्टर, बीमार होने के बाद ही ना ऐसा बात आ रहा है आपको, एम्बरासमेंट हो रहा है कि ये बीमारी के कारण से मेरी माँ का क्या होगा और मेरी वाइफ का क्या होगा, ठीक है, ठीक है ना। ऐसे इसका हम लोग का ऐसे एलिमेंट फ्रॉम एम्बरासमेंट, ठीक है, जो रूब्रिक बनाया है ठीक है, लेकिन एक्चुअल में हमको समझना इसको इस ढंग से कि एलिमेंट एम्बरासमेंट फ्रॉम माने एम्बरासमेंट एलिमेंट फ्रॉम, जो बीमारी के कारण से,
ठीक है, बीमारी के कारण से जो एम्बरासमेंट हो रहा है, एम्बरास आप फील कर रहे हैं अपने आप में, कितना ये हो रहा है, आत्मग्लानि हो रहा है, आप अपने आप को संभाल नहीं पा रहे हैं, है ना, कि भाई ये बीमारी मेरे को तो मारेगा ही, तो इन लोगों का क्या हो? अभी अपना बीमारी नहीं सोच रहा, वो किसका सोच रहा है? अपनी वाइफ का, अपनी माँ का। अब देखिए, एलिमेंट फ्रॉम एम्बरासमेंट में सबसे हाई ग्रेड में सल्फर है। इसका यही कारण है क्यों हाई ग्रेड में डाला है। और भी है, ओपियम है, स्टैफिसाइग्रिया है, नाट्रम्यूर है, बहुत सारा मेडिसिन है, लेकिन कोई इतना हाई ग्रेड में नहीं है जितना सल्फर। तो सल्फर को अपना नहीं फर्क पड़ता है, अपने सराउंडिंग का फर्क पड़ता है, वो उसका चिंता करता है। ठीक है ना, ये चीज को हमें समझना है कि सल्फर जो है ना, अपना चिंता उतना नहीं करता है जितना कि उसके आसपास के लोग हैं। बीमार है, अपने बारे में भी बोल सकता है कि मैं ठीक होना चाहिए मेरे को, है ना, मैं बहुत परेशान हूँ, बहुत डर रहा हूँ अपनी बीमारी को लेके, या मैं बहुत चिंता हो रही है कि मैं कैसे ठीक होऊंगा, है ना? लेकिन ये नहीं बात किया, और कितना इतना डीप से बात किया, क्योंकि सल्फर को हमेशा अपने जो सराउंडिंग है, ठीक है, उसका चिंता होता है। तो पहला रुब्रिक है एलिमेंट फ्रॉम एम्बरासमेंट, ठीक है। दूसरा रुब्रिक है केयरफुल ऑफ अदर्स अबाउट। अभी बीमार है, खुद इतना भयंकर बीमार है, हिल नहीं सकता है, लेकिन चिंता कर रहा है। केयर और एंजाइटी में फर्क बताया था ना, एंजाइटी अदर्स फॉर एंड केयर अदर्स फॉर में, है ना, हम लोग जाने हैं ना कैसे एग्जांपल देखते हैं, স্যার বলেছেন বলেছেন हाँ ওই বাসের এক্সাম্পল বললেন हाँ, ঠিক আছে, एंजाइटी শুধু বাস হয়, केयर হয় नजदीक के, एंजाइटी अदर्स फॉर, और एंजाइटी फैमिली अबाउट हिज। ওরা তো মার ওয়াইফ সব তো ওদের ওর উপরেই ডিপেন্ড ছিল। তো ফ্যামিলি কি হয় যে আমাদের উপরে ডিপেন্ড আছে, ওয়াইফ, মাদার, ফাদার আর বাচ্চা, যার উপরে ডিপেন্ড হয়। ওকে আমি দিলাম সালফার 6, ঠিক আছে। এইটা কথা হচ্ছে মানে দুপুরবেলা 11-12 সময় আমাকে নিয়ে গেছে, সালফার 6 দেওয়ার পর আবার 4টা-5টার সময় আমাকে ফোন করলো, হ্যাঁ, যে স্যার একটু আসবেন, একটু দেখেন না। আমি বললাম যে কি হয়েছে ভাই, কিছু খারাপ হয়ে নাকি? তাহলে আমি গিয়ে দেখছি ওই পিছনে তাকিয়া টুকিয়া দিয়ে এরকম করে মানে সাপোর্ট দিয়ে বসে আছে আর সুপ খাচ্ছে, ঠিক আছে। এই 3-4 ঘন্টার মধ্যে ওর কোনো ব্যথা নাই, কিচ্ছু নাই, শরীর নাড়াতে পারছে, ঠিক আছে, বসে আছে আর সুপ খাচ্ছে, ওর মা ওকে সুপ খাওয়াচ্ছে এই 3-4 ঘন্টা। আবার আমি বললাম ঠিক আছে, তো বসে গেছে খাচ্ছে, আর কি লাগবে বলো, এরকম তো হচ্ছিল না। মানে অনেক চেঞ্জ হয়েছে। সে নিজেই বললো যে আমি বসবো, আমরা বসাই দিলাম, কোনো ব্যথা নেই, বুঝে গেছে। সকালে আবার আমাকে ফোন করলো 8টার সময়, স্যার একটু আসবেন? আমি বলবো আসেন, আমি নিয়ে চলুন। তারপর বলছে হ্যাঁ ঠিক আছে আসবো। আমি দেখতেছি বাথরুমে ব্রাশ করতেছে, নিজেই উঠে সকালে ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া হয়েছে। দেখলাম, বুঝে গেলাম যে ঠিক হচ্ছে, কিন্তু 11th ডে ওদের আবার ব্যথা শুরু হয়, আর ওকে নিয়ে গেছে নার্সিং হোম নিয়ে গেছে। আর নার্সিং হোমে কি করবে, ওখান থেকে তো রিপোর্ট দেখেই বুঝে গেছে যে মানে কিছু করা যাবে না এই পেশেন্টের, হ্যাঁ, ওরা ওই পেন কিলার গুলো দেওয়া শুরু করেছে। আর নেক্সট ডে 12th ডে মারা গেছে ওই পেশেন্ট।
ওই আমাকে পরে আমি জানলাম যে ওই পেশেন্টটা 12th ডে মারা গেছে। ঠিক আছে? মানে আমাকে জানালো না। এইসব মানে ব্যথা যখন শুরু হয়েছে আমাকে জানালো না। আমি আমি কি করে জানবো যে কি চলছে? ঠিক আছে? এইটা এ এ এই এটা একটু ক্লিয়ার হয়েছে? এম্বারাসমেন্ট কি করে হয়? কিরকম হয় সালফারে? এরকমই একটা পেশেন্ট আসছিল। হুম? হাসব্যান্ড ওয়াইফ। আর ওর মানে এজেড লোক আছে। আর কোনো বাচ্চা-কাচ্চা নাই উনার। হ্যাঁ? ২ জনই একা থাকে ওরকম। আসলো। মানে এই 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 যে এম্বারাসমেন্টটা আমি কি করে শিখলাম? এখান থেকে আমি এই এম্বারাসমেন্টটা শিখলাম। এই পেছনে। এই যে একটু বয়স্ক লোক, বুড়া লোক ছিল, হাসব্যান্ড ওয়াইফ আসলো। হাসব্যান্ডের এইরকমই কিছু মানে প্রোস্টেট না কিছু ক্যান্সার ছিল। মানে পেটের ভিতরে কিছু ছিল। খারাপ ছিল। ওই এসে আমাকে বলছে। তখন আমি বললাম দেখলাম যে ওয়াইফের সামনে কিছু বলতেছে না। তাহলে আমি ওয়াইফকে একটু বললাম, "একটু আপনি বাইরে বসেন। সঙ্গে কথা হবে।" তাহলে ওই পেশেন্টটা যে বলার মানে এক্সপ্রেশনস আছে নিজেই বলল। আমাকে বলতে কিছু জিনিস করতে পারতাম না। স্যার ভয়েসটা ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, ওই পেশেন্টটা যে বয়স্ক লোক উনি বলছেন কি বলছেন আ আ कि डॉक्टर साहब अगर मेरे को कुछ हो गया तो मेरी वाइफ का क्या होगा? हैं? अगर मेरे को कुछ हो गया, मेरे को पता है मेरा तकलीफ है, मेरा बीमारी ऐसा है, डायग्नोज़ हुआ है, इसका तो कोई देखने वाला नहीं है, ये बेचारी रहेगी कैसे? अगर मेरे को कुछ हो गया, कौन देखेगा इसको? कोई नहीं है हमारा बच्चा नहीं है, कौन देखेगा इसको? কে দেখবে? আমার তো কোনো বাচ্চা-কাচ্চা নাই। যদি আমার কিছু হয়ে যায়, এ কি করে থাকবে? এখান থেকে আমি এই এই ক্লুটা পেলাম যে সালফারের এমব্রাসমেন্ট, এলিমেন্ট ফ্রম এমব্রাসমেন্ট এইরকম হয়। আর একটু ডিপ হয়। মানে নিজের চিন্তা করতেছে না, ওয়াইফের চিন্তা। একটুই চিন্তা করার জিনিস আছে ওর কাছে। ওই anxiety family about, care others for, है ना? anxiety others for এইসব আমরা নিতে পারি। শুধু এই রুব্রিক নিয়ে এলিমেন্ট ফ্রম এমব্রাসমেন্ট। ঠিক আছে? এইটা আমি শিখলাম এই পেশেন্ট থেকে। যেরকম এই বলল। আর সালফার দেওয়ার পর বুড়া হয়ে গেছে। কিছুদিন তো ঠিক থাকলো। কিন্তু ঠিক তো হবে না। ঠিক আছে? কোনো কেস ঠিক হয় না। কিন্তু একটু আপনার শরীরটা ঠিক হয়ে গেল। আমি যেরকম এই ক্যান্সার পেশেন্টটা না হাঁটা চলা শুরু করে দিয়েছে। কোনো অসুবিধাই ছিল না। ভেরি ৩-৪ ঘন্টার মধ্যেই ওর ব্যথাটা ঠিক হয়ে গেছে। আর বসে স্যুপ খেয়েছে। নেক্সট ডে আমি দেখলাম যে বা 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 ট্যাপ থেকে ব্রাশ করতেছে, কুল্লা করতেছে, সব নিজেই করতেছে। কিছু করার নাই। কেউ ধরে নিয়ে গেল না ওকে। ইয়াং ইয়াং পারসন, হ্যাঁ? এইসব দেখে আমারও লাগলো যে ঠিক হয়ে যাবে নাকি এটা? কিন্তু ওর পরে আমাকে আমাকে জানায় নাই যে আর ওষুধ লাগবে, লাগবে না। হ্যাঁ? আর ১১ দিন পর ওনার ব্যথাটা আবার শুরু হয়েছে 11th ডে যখন আমি ওষুধ দিয়েছি। আর ওই ওষুধ ওরা ফাটাফাট নার্সিং হোম নিয়ে গেছে। ওরা ভাবলো যে এমনি ব্যথা হবে। এখন ওরা দেখেছে ডায়াগনোসিস ওখানকার বলে দিয়েছে ভাই এটা তো কোনো উপায় নেই। ওই পেইন কিলার দিল, পেইন কিলার থেকেও ব্যথা ঠিক হচ্ছিল না। আর নেক্সট ডে মারা গেছে। তো এরকম এম্বারাসমেন্টটা কি হয়? এরকম আমি এম্বারাসমেন্টটা ভাবলাম সালফারে এই স্ট্যাফিসাগ্রিয়া যখন আমরা করব, স্ট্যাফিসাগ্রিয়ার এম্বারাসমেন্ট কিরকম হয়? অপিয়ামের কিরকম হয়? নাট্রামিউরিকের কিরকম হয়? ঠিক আছে? সবাই আলাদা, আলাদা।
আর একটা পেশেন্ট আছে হাঁটু ব্যথা, ঠিক আছে, घुटने के नीचे दोनों पैर में ना মানে আলসার হয়ে মানে আলসার মতন হয়ে গেছিল। হুম, घुटने के नीचे दोनों पैरों में अल्सर थे और पस निकल रहे थे, পস বেরোচ্ছিল, এখনো আছে ওই পেশেন্টটা। ঠিক আছে এখন, ও তো বেশি ওরকম পস টাস নাই, কোনো কোনো মাঝে মাঝে কোনো দিন ইচিং হয়ে গেল, ড্রাই হয়ে গেল এরকম। तो घुटने के नीचे दोनों पैरों में अल्सर थे और पस निकल रहे थे, बहुत ही जलन, खूब জ্বালা আর चुलकानी, इचिंग होती थी। डॉक्टर ने उसे टच नहीं करने के लिए कहा था, बार बार কি করতো, ওখানে গিয়ে এরকম টিপে টিপে দেখতো এই যে কত পাস বেরোচ্ছে, কত পাস আছে, কত ফোলা আছে, এইসব টিপে টিপে দেখতো। তো অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাচ্ছে, ওরা বলছে যে টিপবে না, দেখবে না এসব, ওই ডাক্তার বলেছিল, কিন্তু पर उसे उसे दबा कर देखने में अच्छा लगता था, वो हमेशा दबाता रहता था और था उससे पस निकलता था, और दबाने से पस निकलता है। घर वाले भी रोकते थे पर वो कंट्रोल नहीं कर पा रहा था, ठीक है ना। অভ্যাস হয়ে যায় না, যে দেখি টিপে দেখি কেমন আছে এইরকম। তাহলে আমি জিজ্ঞেস করলাম কেন করো এসব, বলছে স্যার मैं अपने आप पर कंट्रोल नहीं कर पाता, कंट्रोल করতে পারি না। जानना चाहता हूं कि ये है क्या, क्या है क्या, क्या, जबकि घर वाले मुझे रोकते हैं, বাড়ির লোকই বলে, ওয়াইফ বলে এই কি করো সব সময় এসব টিপাটিপি করতে থাকো, ডাক্তারও মানা করে, বারণ করেছে আপনার। मैं जानना चाहता हूं कि ये है क्या, দুইবার বললো এরকম, কি স্যার আমি জানতে চাই যে এটা আছে কি, হ্যাঁ, তাই জন্য আমি বারবার এটা টাচ করে দেখি কেন পাস বেরোচ্ছে, আছে কি এটা, দুইবার বললো আমাকে, ঠিক আছে। তা এরকমই একটা আমার যখন আমি এই এক্সাম দিতে যেতাম বিএচএমএস, হ্যাঁ, ওইখানেও একটা স্টুডেন্ট আসতো ফাইনাল ইয়ারে, ওই জানলো যে আমি মাইন্ড দিয়ে করি, ওরা প্র্যাকটিসই করে ওখানে, জাস্ট ডিগ্রি করতে আসছিল পাঞ্জাব থেকে, এই ডিগ্রি নেওয়ার পর বেশিরভাগ ওরা এলোপ্যাথি করে, হ্যাঁ। তো वो এরকম বললো একদিন, सर अरे यार डॉक्टर साहब ऐसा है कि मेरे को ना जब भी मैं क्लिनिक बंद करके घर से निकल मतलब घर के लिए जाता हूँ ना, तो मैं बार बार अपना ताला खींच के देख के जाता हूँ, मेरे को ये आदत लग गया है। और मैं फिर थोड़ी दूर आगे जाऊंगा, फिर मेरे को लगेगा कि मैं कहीं ताला छू ऐसे तो नहीं रह गया, फिर मैं जाऊंगा, ताला छू के देखूंगा, दरवाजा खींच के देखूंगा, हाँ सब ठीक ठाक है कि नहीं है, हाँ। তো ওইখানে এই রুব্রিকটা আমি ওই রুব্রিক নিয়ে ওকে সালফার দিয়েছিলাম, কেন ওই সময় যখন খুব বেশি পড়াশোনা ছিল, মনটা মানে রুব্রিক গুলো একদম মুখস্থ থাকতো, অনেকটা রুব্রিক মুখস্থ থাকতো, বড় বড় রুব্রিক, ওই রুব্রিকটা ফটাক করে মাথায় চলে আসলো, ওকে বললাম যে তুমি সালফার নিয়ে নাও, সালফার নেওয়ার পর ओखन गए जब दुकान वाले बोलो सर तो कम हो गया, अब इतना नहीं होता है कि मैं बार बार जो जाके वापस चला गया कुछ दूर 50 मीटर 100 मीटर जाने के बाद फिर आके देखता था, वो सब नहीं हो रहा है, बस एक बार देख लेता हूँ दवा दवा खींच खींच के सब ठीक है, बस उसके बाद घर चला जा। তো এই ক্লুটা আমাকে দিল যে বারবার কেন প্রেস করে দেখতেছে এই পেশেন্টটা, ঠিক আছে। তো টাচিং ইম্পেল টু টাচ এই রুব্রিকটা রিপোর্টারি খুলে দাও, রিপোর্টারিতে দেখো অনেক বড় রুব্রিক আছে, হ্যাঁ, এই রুব্রিকটা অনেক বড়। টাচিং ইম্পেল টু টাচ এভরিথিং রিয়েল আনটিল শি হ্যাজ টাচড দেম, ডাজ নট নো ইফ অবজেক্টস আর, অনেক বড় রুব্রিক আছে, রিপোর্টারিতে দেখে নাও। টাচিং ইম্পেল টু টাচ, দেখো টাচিংতে যাও আর ইম্পেল টু টাচ,
everything real until she has touched them, does not know if objects are real until she has touched them. মানে বারবার ওইটা প্রেস করে দেখতেছে কি এটা আছে কি, যখন আমি বললাম কেন প্রেস করো, বললো কি দেখি ডাক্তার সাহেব কি আছে এটা, আছে কি এটা, দুবার বললো এরকম। ঠিক আছে, তাহলে ওকে আর এই রুব্রিকটা আর কিউরিয়াস। ঠিক আছে, তো ওকে আমি সালফার দিলাম 6, আবার 6, ওকেও 6। এক সপ্তাহ মানে মোটামুটি ঠিক হয়ে গেছে, কিন্তু বলছে স্যার ওরকম ঠিক হয়নি, কম হয়েছে কিন্তু ঠিক হচ্ছে না। তাহলে আমি ওকে এক সপ্তাহ পর 30 দিলাম, দেখলাম যে কিছু তো হয়েছে, আচ্ছা মানে 6 থেকে হবে না, 30 দিই। 30 দেওয়ার পর মানে 2 মাস মতো ওর একদম পাটা শুকায় গেছে, কালো কালো হয়ে গেছে পুরো। তাহলে বলছে স্যার কালো কালো হয়ে গেছে। তো এইসব রুব্রিক তো আসবেই যখন সালফার দিবেন, সরি ডেলুশন ব্ল্যাক বডি ইজ, হ্যাঁ এই রুব্রিকটা চলে আসলো, তাহলে আমি ওষুধ দিলাম না, ওই 30 দেওয়ার পর ছেড়ে দিয়েছে। ডেলুশন বডি ব্ল্যাক ইজ, এই মেন্টাল সিমটমটা আসবে, এইটাই দেখে আমাদেরকে ওষুধ করতে হবে ফটাফট। মানে যখন বললো পেশেন্ট আর এই ওষুধটা দিয়ে দিলাম না, ওষুধ দেওয়ার পর এই সিমটম গুলো আসলো, আবার ওর মানে ওই সিমটমটা ডেলুশন ব্ল্যাক সি ইজ আছে তো রুব্রিক, ডেলুশন ব্ল্যাক বডি ইজ, দেখো আছে, আছে না, ও এইটাই এইটাই এই দেখতে হবে। ঠিক আছে, আর কোনো ডাউট বলো? এই সালফার দুটো কেস যে বললাম আমরা, মানে আমরা করেছি যে, এটাতে কোনো ডাউট আছে? হুম, সেকেন্ডটার ক্ষেত্রে রোগগুলো বলা যেত, ওই সেকেন্ডটার ক্ষেত্রে যে হাজবেন্ড যে প্রস্টেটের ক্যান্সার যেটা ছিল, ওইটা বেশি ভাগ ওইটাই নিলাম, এলিমেন্ট ফ্রম এম্বারাসমেন্ট। বলার কথা যে আছে না, ওটা এরকম বলবো সাউন্ড সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। না, ওইটাই বলি, যে কথাটা বলে না, যে ওই কথাটা না একদম ধীরেই বলে, একদম ভালো মতন শুনতে হবে। ডাক্তারবাবু যদি আমার কিছু হয়ে যায় এরকম, হ্যাঁ জোরে বললে তো বোঝা যাবে না, ওই ফিলটা আসবে না। ঠিক আছে, এই এরকম, বাবু যদি আমার কিছু হয়ে যায়, এটা একদম স্লো হবে। এই কথাটা না যদি আমি ওরকম না বলি, তাহলে বুঝতে পারবা কেন, কি করে বুঝবে? ঠিক আছে, তাহলে তো এটা নর্মাল কথা হয়ে গেল, ওই ফিলটা বলতে হবে না, যদি আমার কিছু হয়ে যায়, এই আমার ওয়াইফ, আমার তো ছেলে হলে নাই ডাক্তার, কোনো বাচ্চা নাই, কি হবে? শব্দটা আসলো না? হ্যাঁ, এইরকম হবে, এই কথাটা এইরকম বেরোবে। এলিমেন্ট ফ্রম এম্বারাসমেন্টে দেখো সালফার হাইয়েস্ট গ্রেড আছে, না ওইটা ওই ফিলটা আসবে কোথায় তো, যদি আমি ওইরকম না বলি ধীরে করে, হ্যাঁ যেরকম পেশেন্টটা বলেছিল, কি করে বলবো? इसमें आदमी বলবে আচ্ছা নেই লাগতা এই চেহারা মে দাগ है ऐसा না, ভালো লাগে না, আমি কোথাও যাই না, হ্যাঁ এটাও একটা কথা আছে, তাই তো হবে তো। আর এরকম পেশেন্ট বলবে ভালো লাগে না ডাক্তার, বলছে এইটা নিয়ে আমি তো খুব চিন্তায় আছি, যে আমার ওয়াইফের কি হবে, আমার বাচ্চাদের কি হবে, এরকমই বলতে পারে। কিন্তু এই কথা বলাটা, যে এক্সপ্রেশন গুলো, ওইটাই তো বুঝার, মাইন্ড সিস্টেমে আসলে এইটা বুঝতে হবে যে এক্সপ্রেশন কিরকম, হাউ হি সেজ। ঠিক আছে, what he says and what he does, how he says and how he does, কিরকম বলছে
এরকম যে এখান থেকে বেরোচ্ছে শব্দটা, হ্যাঁ, यहाँ से निकल रहा है, इधर से लंग्स और हार्ट से निकल रहा है बात, ठीक है, पेट से नहीं निकल रहा है, गला से नहीं निकल रहा है, ऐसे करके समझना है, तभी हमको समझ में आएगा माइंड का सब रूबरी। ऐसा अगर मैं एक्सप्रेशन में नहीं बताऊंगा जो पेशेंट बोला है, आपको कैसे समझ में आएगा वो? ठीक है, हर्षोदा, জি স্যার হ্যাঁ, এই যে মানে বলছে যে মানে ভয়েস ক্লিয়ার নেই, যদি আমি এরকম না বলি আপনার বুঝবেন কি করে যে সালফার এমবারাসমেন্টটা কি হয়? হ্যাঁ, ঠিক আছে, এই দুইটা কেস যে এমবারাসমেন্টটা আমি দেখলাম, আর এই যে বুড়ো লোক উনি বাইককে নিয়ে আসছিল, হ্যাঁ, ওনারও কিছু পেটের আলসার ফালসার হয়েছে, আমারও লাগছিল যে মানে বয়স্ক, অনেক বয়স হয়ে গেছিল, তাও দেখেন কিরকম চিন্তা, যদি আমার কিছু হয়ে যায়, আমার ওয়াইফকে কি হবে, ঠিক আছে, এটা যে বললো না এই কথাটা, হাউ হি সেজ, এইটাই আমি বলি, ইয়ার এই সিস্টেমে এরকমই শিখতে বলেছে, আমরা এরকম শিখেছি যে আমাদের যে সেমিনারে যেতাম, আমাদের যে শিখাইছে আমাদেরকে, এরকম এক্সপ্রেস করে বলছে, হাউ হি সেজ এইসব কথাটা ঠিক আছে বুঝে গেলাম, কিন্তু এটা বুঝতে হবে না হাউ হি সেজ, ঠিক আছে, হাউ হি ডাজ, ঠিক আছে। ঠিক আছে, আজকে এখন শেষ করি, 7টার সময় হয়ে গেছে, হ্যাঁ? যেতে হবে স্কুল, ওয়াইফকে একটু, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে আবার আবার আমরা এই সালফারটা 3-4 দিন করবো, সালফার খুব মানে ভালো মতন করবো, সে বুঝে যায়, যে একবারই বুঝে যায় যে কিরকম থিনিং হয়, কিরকম ব্ল্যাক বডি হয়, এইসব আমাকে বুঝতে হবে। ম্যাক্সিমাম ভাগে কি পেশেন্ট, কিরকম পেশেন্ট আসবে আমাদের কাছে, ঠিক আছে, 3-4 দিন করি ভালো মতো।